উপস্থিতিরা বলি, আমি খুবই বিস্ময়, ক্ষোভ এবং আপনার হতাশা নিয়ে গণমাধ্যমের রোলটা লক্ষ্য করেছি এই গত কিছুদিন যাবত আর কি। নিজে প্রথমে বোঝার চেষ্টা করেছি, বিকজ আমার জন্য একটা শকিং ব্যাপার ছিল। আমি বিশ্বাস করতাম যে বাংলাদেশের গণমাধ্যম একটা পরিণত জায়গায় পৌঁছেছে। আমরা রাজনীতিবিদদেরকে অনেক আপনার সমালোচনা করি, অনেক এক্স্যাক্টলি। তো আমি গণমাধ্যমের অংশীদার দেখে আমার প্রত্যাশাটা আরো বেশি। আমি অত্যন্ত হতাশার সাথে বলছি, বাংলাদেশের গণমাধ্যম এখনো পরিণত জায়গায় পৌঁছায় নাই। কিছু কিছু ক্ষেত্রে তারা মানে পার্টি অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করে। সেটা এই পুরা গত 15-20 দিনের এপিসোডে এত বেশি ফুটে উঠেছে। আমি গতকাল প্রথম আলোতে একটা লেখা লিখেছি, সেখানে আমি ডেসক্রাইব করেছি গণমাধ্যম কিভাবে ওয়ান আইড হয়ে গেছে, এক চক্ষু বিশিষ্ট হয়ে গেছে। কোনো গণমাধ্যম আছে তাদের আপনার চোখে পড়ে শুধুই জামাত শিবিরের বর্বরতা। জামাত শিবির তো অবশ্যই বর্বরতা করছে, এটা যখন আপনি এক চোখ দিয়ে দেখবেন, আরেক চোখ দিয়ে আপনি এটাও দেখবেন পুলিশের বর্বরতা হয়েছে নাকি। এখন আপনি বলতে পারেন যে পুলিশের বর্বরতা কোথায় হয়েছে, জামাতই তো সব জায়গায় অ্যাটাক করেছে। তার আগে আমি আপনাকে 5 মিনিট টাইম দিন, একটু ব্যাখ্যা করি। কারণ এখনকার সিচুয়েশন যদি আমরা দেখি, এটা একটা ল অ্যান্ড অর্ডার ডাইমেনশন রয়েছে। আপনি যদি বলেন যে আমরা থিওরিটিক্যালি ধরে নেই যে জামাত শিবির প্রত্যেকটা জায়গাতে আগ্রাসী ভূমিকা নিয়েছে, তারপর পুলিশ জীবন বাঁচানোর জন্য পুলিশ আত্মরক্ষার্থে গুলি করেছে, এটা যদি আমি বিশ্বাস করতে পারতাম আমি খুবই খুশি হতাম। কিন্তু আমার কথা হচ্ছে পুলিশের ইনস্টিটিউশনাল ক্যারেক্টারটা কি, আওয়ামী লীগের পুলিশের ইনস্টিটিউশনাল ক্যারেক্টারটা কি। যখন আপনার ইসলামী দলগুলো আপনার হরতাল, আওয়ামী লীগ শাসন আমলের পুলিশ, যখন আপনার ইসলামী দলগুলো হরতাল ডেকেছিল মানিকগঞ্জের সিঙ্গুইরে, আপনার মনে আছে পুলিশ কিভাবে গুলি করেছিল? এবং সেখানে আপনি ইউটিউবে গেলে দেখবেন একটা সাধারণ একজন মুসল্লি একটা রুমের মধ্যে ঢুকিয়েছে, আমি জানি না যদি ইউটিউবের চিত্রটা সঠিক হয় আর কি, রুমের মধ্যে ঢুকিয়ে গুলি করছে। আপনি এটাও বাদ দেন, বাম রাজনৈতিক দলগুলো যখন আপনার তেল গ্যাস রক্ষার জন্য আন্দোলন করেছে, পুলিশ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে